এখন আমরা চলে এসেছি খাগড়াহাট স্টেশনে। আমরা এখান থেকে কাটোয়া এবং কাটোয়া থেকে বর্ধমান যাব। বর্ধমান থেকে আমাদের ট্রেন রাত্রি 12:30টায়। আমরা এবছর রাজস্থান ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছি। প্রায় 25 জনের প্রোগ্রাম থাকলেও বিভিন্ন সমস্যার কারণে আমরা আপাতত 18 জন এই প্রোগ্রামে সামিল হতে পেরেছি। এই প্রোগ্রামে অনেকেই নতুন, আপনারা জানেন আমার পুরনো যে বন্ধুরা রয়েছে তারা অনেকে যেতে পারছে না। তাই এবার আমি প্রথম কিছু আমার নতুন বন্ধু পেয়েছি ট্যুর ভ্রমণ সাথী, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার নাম সূর্য চৌধুরী, আমি SBI এখন আছি। হ্যাঁ, এখন আমরা ভ্রমণের যাত্রায় আমাদের কমান্ডার দেবুদা আছে। দেবুদার সঙ্গে আমরা এখন আগমনে এগোবো রাজস্থান। আর ফ্যামিলি মেম্বার আমার, এটা আমার ছোট ছেলে অংশুমান চৌধুরী, আমার মিসেস রিনা চৌধুরী। ঠিক আছে, হ্যাঁ আমরা এখন যাব রাজস্থান ট্যুরে। জয়সলমীর থেকে শুরু করে আমরা দেবুর সঙ্গে আমি এসেছি। দেবু আমাকে সম্পূর্ণ গাইড করে নিয়ে যাবে বলেছে, আমি হাত পা তুলে দিয়েছি, দেবু নিয়ে যাবে। আমরা 3 জন এসেছি, আমার মিসেস, আমার মেয়ে। ইনি হচ্ছেন অমিত সাহা। ইনি গত বছর আমাদের সঙ্গে ভ্রমণে গিয়েছিলেন। ইনার সঙ্গে ইনার মিসেস এবং ওনার মেয়ে আমাদের সঙ্গে যাচ্ছে আর কি এই রাজস্থান ভ্রমণে। এই যে ওনার ওয়াইফ রুমা সাহা এবং ওনার মেয়ে আরাধ্যা সাহা। নমস্কার। স্টেশনে ট্রেন ঢোকার আওয়াজ পাওয়া গেল। আমাদের ট্রেন 3:37-এ বর্ধমান পৌঁছাবে 5:05-এ। আমার একটা বন্ধু সৌগত বিশ্বাস, আমরা 2006 সালে একসঙ্গে বেশি ট্রেন করেছি। এটা আমাদের সুস্মিতা দিদি, একসঙ্গে করেছি বেশি ট্রেনিং সেই 2006 সাল। আজ হচ্ছে 2023। এত বছর পর আমরা একত্রিত হয়েছি একটি কারণে, সেটি হলো ভ্রমণের উদ্দেশ্যে। ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে বুঝতে পারছেন ভ্রমণটা কতটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বাস ছোট্ট ভ্রমণ সাথী আমাদের ভ্রমণ প্রোগ্রামের এই নতুন সাথীর নাম হচ্ছে নিয়ে নেবেন দিলীপ কর্মকার। বলুন নাম দিলীপ কর্মকার। আর কি এসছে আপনার বাড়ি থেকে? ওয়াইফ, মেয়ে। নমস্কার করো। হাই, হ্যালো। আমাদের পরিচয়টা দিয়ে দিই। আমি দেবব্রত বিশ্বাস ও আমার মিসেস রমা বিশ্বাস, আমার মেয়ে দেবস্মিতা বিশ্বাস। ট্রেন নির্ধারিত সময় 5:05-এই কাটোয়া পৌঁছালো। আমাদের কাটোয়া থেকে বর্ধমান যাওয়ার ট্রেন 5:50-এ। কাটোয়া বর্ধমান লোকাল 5:50-এ ছাড়বে এবং বর্ধমান পৌঁছাবে 7:55। বর্ধমান থেকে বিকানের যাওয়ার ট্রেন রাত্রি 12:30টায়। আমরা বর্ধমানে পৌঁছে ওয়েটিং রুমে রেস্ট নেব এবং কাছাকাছি কোনো ভালো হোটেলে রাতের খাবারটা খেয়ে নেব। ট্রেনে ওঠার আগে জল অবশ্যই তুলে নেব। হাওড়া বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস বর্ধমান আসবে 12:31-এ এবং এই স্টেশনে 2 মিনিট দাঁড়াবে। এখন আমরা ওয়েটিং রুমে বিশ্রাম নিচ্ছি। 9:30টার পর ডিনার সেরে নেব। পনেরো দিনের ভ্রমণ পরিকল্পনা নিয়ে আমরা রাজস্থানের উদ্দেশ্যে পাড়ি দেব এই বর্ধমান স্টেশন থেকে। প্রথম গন্তব্য বিকানের। রাজস্থান ভ্রমণের ইন্ট্রোডাকশন পর্বটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওগুলো দেখতে এই চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।